বন্যা হইলেই কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবসা জমজমাট, একদম জমজমাট নাকি ভাই? একদম লালে লাল লালের লাল। দর্শক আমরা আসছি ভিউ ব্যবসা করার জন্য। সোশ্যাল মিডিয়া আমরা যাদেরকে দেখতেছি তারা তো এক নম্বরে ভিউ ব্যবসা, কারণ তারা আগে আসছে আরো, নাকি মামা? অবশ্যই হ্যাঁ? তারা তো আগে আছে। তারা আগে আসছে, কিন্তু আপনি ঘরে বসে কি করছেন? আপনি ঘরে বসে কমেন্ট করছেন যে ভিউ ব্যবসা, বাটপার, এই সেই। আমি অবাক হয়ে গেছি আপনাদের কমেন্ট দেখে। এগুলা কি কথা হইতে পারে বলেন? এখানে দেখেন না, এখানে প্লাবিত হয়ে অনেক ঘর, যারা ঘর থেকে দেখা যাচ্ছে আসতে নৌকা ব্যবহার করা লাগতেছে। চিন্তা করতে পারেন আপনি এদের যাতায়াত ব্যবস্থাটা কোথায় কি হয়েছে, কিন্তু সেই জায়গায় আপনি কোনো একটা এসির রুমে বসে পায়ের উপর পা তুলে এই যে ভিউ ব্যবসায়ী, মানে কি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আসতে হবে কোনো জায়গায় বন্যা হলে, কোনো জায়গায় কিছু হইলে? আমরা কেন আসি? আমরা মানবিক কাজ করতে ভালোবাসি, এই কারণেই তো, নাকি আজাদ ভাই? অন্য কোনো স্বার্থ আছে বলেন? হ্যাঁ, আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এই যে এই 24-এর বন্যা বলেন কিংবা আজকে এই 26-এর বন্যা, হ্যাঁ, এই চট্টগ্রামে আমরাই কিন্তু আগে আসছি। হ্যাঁ, কিছু সংখ্যক ভিউ ব্যবসায়ী ছিল, তারা টাকা হাতাইছে, তারা টাকা মেরে খাইছে, সেটা আমরা বলতেছি, অস্বীকার করার কিছু নাই। কিন্তু সবাইকে আপনি এক পাল্লায় কিভাবে মাপেন? সবাইকে আপনি এক পাল্লায় কিভাবে মাপতে পারেন? আপনি একটু যাচাই বাছাই করেন। এগুলো আসলে আপনারা যদি করেন, সামনে থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে আসবে না। দেখেন না, 24-এর বন্যায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর পরিমাণ ঝাঁপাই পড়ছে না? প্রচুর। তাহলে এইবারের বন্যায় চট্টগ্রামে কিন্তু তেমন কেউ আসতেছে না। আসতেছে না, আমি এখন পর্যন্ত দেখিনি এখন পর্যন্ত। আশেপাশে যারা আছে, যেমন মুজার মামা, অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরাই আছে, তারা আগায় আসছে, কিন্তু সামনে কিন্তু কেউ আসবে না। আমি নিজেও হয়তো বা আপনাদের এই কমেন্ট পাইলে আমিও আসবো না। কেন ভাই? আজ পর্যন্ত কি দেখছেন যে বন্যায় আমরা আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে অনেকগুলো টাকা নিয়ে নিছি? হ্যাঁ, ছাগল ইতিমধ্যে ফালাই দিছি কোনো টাকা কালেকশন ছাড়াই। 200 মানুষের খাবারের আয়োজন হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন সবাই কিন্তু কাজ করতেছে নিঃস্বার্থে ভাই, নিঃস্বার্থে। কেন কাজ করতেছে? কারণ হয়তোবা আজকে তারা খারাপ অবস্থায় আছে, আমরা ভালো আছি, আমরা এগিয়ে আসছি। আমরা কালকে খারাপ অবস্থায় গেলে তারাও আমাদের দিকে আগে আসবে। কি বলেন মামা? অবশ্যই। এখানে কেউ অসহায় না রে ভাই, এখানে কেউ মিসকিন না, এখানে এক ভাই এক ভাইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো সাপোর্ট দিবেন, আর না হয় ভিউ ব্যবসায়ী বাটপার বলে আখ্যায়িত করবেন না। আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ, একটু বিবেক বিবেচনা করেন, আর এইভাবে কমেন্ট না করে নিজে একটু এগিয়ে আসেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।